আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন ডাইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। দর্শক, বেশ কিছু ব্রেকিং খবর আছে আপনাদের জন্য আজকে। প্রথম গুরুত্বপূর্ণ খবর, ইরান ইস্যুতে ভারত পাকিস্তানকে মুখোমুখি হয়ে যাচ্ছে। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষণা দিয়েছে ভারতের সেনাপ্রধান। পাশাপাশি ইরানের শীর্ষ নেতা হত্যার দায় ট্রাম্পকে কি বার্তা দিল? ইরানের মসজিদে, বিভিন্ন জায়গায়, শিক্ষা প্রতিষ্ঠানে এবার নেমে এসছে হাজারো কমান্ডো। তাদের উদ্দেশ্য কি? কি ঘটতে যাচ্ছে ইরানে? পাশাপাশি হঠাৎ করে পাকিস্তানের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি একটা গোপন সফরে ইরানে পৌঁছেছেন। কি ঘটতে যাচ্ছে পাকিস্তান এবং ইরানের মধ্যে? অন্যদিকে আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানকে ফোন করলেন ভ্লাদিমির পুতিন। ইরান ইস্যুতে পুতিন কি বলল আরব আমিরাতকে? দর্শক, পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবর সেটি হলো আমেরিকা ইসরায়েল বড় যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেছে, যে কোনো সময় আক্রমণ। চলুন এই খবরগুলো আপনাদের একটা একটা করে দেবার চেষ্টা করছি। আরো অনেকগুলো খবর থাকবে আমাদের লাইভ সেশনে। বুনিয়ানু মারসুস আর অপারেশন সিঁদুর, এই দুটো পাকিস্তান এবং ভারতকে দুটো পরিচয় দিয়েছে। ভারত পেহেলগাঁর ঘটনার পর পাকিস্তানের প্রতিশোধ নেবার জন্য একেবারে মহা ধুমধাম করে নেমেছিল, কয়েক মাস প্রস্তুতি নিয়েছিল। চুপ করে পুরো বিষয়টি দেখছিল পাকিস্তান, কিছু বলছিল না। এরপর ভারত স্ট্রাইক চালায় পাকিস্তানের উপর। প্রথম স্ট্রাইকে MiG-29, রাফায়েল এবং আরো কয়েকটি সংস্কারের যুদ্ধ বিমান ব্যবহার করে। ভারত সঙ্গে অ্যাক্টিভ করা হয় রাশিয়ান S-400। ইন্টারেস্টিং ব্যাপার, ভারত কয়েক মাস প্রস্তুতি নিয়ে যে আয়োজন করে পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়ে, যখনই পাকিস্তান আকাশে F-16, J-10C, সাবমেরিন থান্ডার মাঠে নামালো, হঠাৎ করে আমরা দেখলাম ভারত একটার পর একটা দুর্ঘটনার মধ্যে পড়লো। তাদের প্রায় 7টা বিমান মাটিতে লুটিয়ে পড়লো, এর মধ্যে 4 থেকে 5টি নাকি ফ্রান্সের রাফায়েল। এবং ট্রাম্পের মুখে বলা হয়েছে 7টি বিমানের কথা। এবং তাদের ব্রাহ্মোস মিসাইল স্টোরেজ, কাশ্মীর সীমান্ত কয়েকটি এলাকা এত বেশি ম্যাসিভ আকারে পাকিস্তান ঢুকে গিয়ে সেই দেশটির ভেতরে তারা 3 প্রজন্মের যুদ্ধ বিমান দিয়ে তাণ্ডব চালিয়ে আসে যে ভারত অল্প সময়ের মধ্যে ট্রাম্পকে ফোন দিয়ে বলে, প্লিজ যুদ্ধ বন্ধ করুন, পাকিস্তান তো আমাদের শেষ করে ফেলছে, তামা করে ফেলছে পাকিস্তান। সেই পাকিস্তান বলছে, সেই পাকিস্তান না, সেই ভারত পাকিস্তানকে বলছে মানচিত্র থেকে মুছে ফেলবে। এটা হাসবো না কাঁদবো? আসেন সবাই মিলে পিনাকিদার প্রোগ্রামে ঘোড়া হাসে, দেখবেন আমার একটা ঘোড়ার ছবি লাগবে হাসার জন্য। এই এমন কমেন্ট আসা শুরু করবে ভারতের, আমার ভারতের না, আকাটা গরু, বুঝছেন না? এখন মুসলিম সেজে আমাকে উল্টাপাল্টা কমেন্ট শুরু করবে। আসো ভাইয়া, আসো আসো, তোমরা আসো, আমি দেখতে চাই, তোমরা থাকো বললেই তো আমি মজা পাই কথা বলে। মজার বিষয়টি কি ঘটলো জানেন? তাদের সেনাপ্রধান বলছে যে পাকিস্তান নাকি তাদের দেশের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, অথচ প্রতিদিন পাকিস্তানে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী অ্যাটাক করছে এবং এদের প্রত্যেকের শিকড় ওই দেশটির কাছে। কালকেও তেহরিকে তালেবান নামক একটি জঙ্গি সংগঠন পাকিস্তানে অ্যাটাক করে প্রায় 8 জন থেকে 10 জন সামরিক সদস্য, পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য হত্যা করেছে। আজকে আফগান বাহিনী পাকিস্তানের সেনা চৌকিতে হামলা করেছে। প্রত্যেকটির ইন্ধনদাতা, রসদদাতা, পরিকল্পক ওই একটি দেশ, অথচ তারা পাকিস্তানকে দায়ী করছে। নরেন্দ্র মোদী যখনই রাজনৈতিকভাবে চাপে পড়েন, যখনই নির্বাচন কাছে আসে, এরকম কয়েকটা টাইম আছে, হঠাৎ করে দেখবেন কাশ্মীর ইস্যুতে কিছু ঘটবে। এই ইস্যুটাকে নরেন্দ্র মোদী উপজীব্য করবেন এবং নির্বাচনে জিতবেন। বাংলাদেশে যেমন শেখ হাসিনা
নির্বাচনের আগে বা বড় কোনো ঘটনার আগে বিএনপি এবং জামাতকে জঙ্গি বানাতে পছন্দ করত। নিজেরা কিছু ঘটাবে, মনিরুল, তারপরে মেহেদী ছিল, মেহেদীর খবর এখন জানেন না অনেকে, হয়তো খুব দুষ্ট পুলিশ ছিল। মনিরুল একটা ছিল নাম পরিচয়হীন, আর ছিল আমাদের হারুন, বাটপার, বিপ্লব। এরা হাসিনার কাছে প্রিয় হয়েছে। অযোগ্য লোকগুলো, এই দুষ্ট লোকগুলো প্রিয় হয়েছে কেন? এরা হাসিনার যত অন্যায় কাজ ছিল এগুলোকে বৈধতা দিত এবং এগুলো তৈরি করতো, স্ক্রিপ্ট করে দিত। এভাবে বিএনপি এবং জামাতকে গত 15 বছর ধরে জঙ্গি বানাতো এই পুলিশগুলি। এখন তারা বলে আমরা আসলে চাকরি করেছি, আমাদের তো হাসিনা করিয়েছে। ফাইজলামির এটা শেষ আছে। তো সেই ভারত পাকিস্তানকে এখন বলছে মানচিত্র থেকে মুছে ফেলবে, যারা মাত্র কয়েক ঘন্টায় পাকিস্তানের কাছে ধোলাই খেয়ে ঘরে ঢুকে গেছে। আসলে ঘটনাটা কি? যখন আরব আমিরাতের সাথে ভারতের নরেন্দ্র মোদী ঝটিকা সফর করে বৈঠক করলো, তারপর কেন যেন আরব আমিরাত পাকিস্তানের উপর ক্ষিপ্ত আর ভারতকে লাগিয়ে দিয়েছে, যার কারণে আফগান বাহিনী বা পাকিস্তান সীমান্ত চৌকিতে হামলা হয়েছে আজকে। পাকিস্তানকে আবারও টালমাটাল করতে চায় যাতে পাকিস্তান ইরান ইস্যুতে কোনো সিদ্ধান্ত নিতে না পারে। এরই মধ্যে পাকিস্তানের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গোপনে হঠাৎ করে চলে গেলেন ইরানে এবং ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। কিছু গণমাধ্যমে খবর চলে এসছে, বলা হচ্ছে ইরানে পাকিস্তানের কি মিশন বা ইরান পাকিস্তানের মিশনটা কি মূলত। দেখেন কয়েকটা ডট মিলাই আমরা। মহসিন নাকভি যখন ইরানে সফর করছেন সেই সময়টাতে ভ্লাদিমির পুতিন আরব আমিরাতের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ বিন জায়েদকে ফোন করেছেন। আনুষ্ঠানিকভাবে ব্রিফে যেটা আসছে, দুই দেশ স্বার্থ সংশ্লিষ্ট বাণিজ্যিক কিছু বিষয়ে কথা হয়েছে, কিন্তু নেপথ্যের খবর হলো ভ্লাদিমির পুতিন আরব আমিরাতকে কিছুটা শাসিয়েছেন। বলেছেন যে গালফ কান্ট্রির বাকি দেশগুলো ইরান ইস্যুতে যে সিদ্ধান্ত নিচ্ছে আরব আমিরাত তুমি সেই সিদ্ধান্ত নাও। তুমি আমেরিকার প্রেসক্রিপশনে তুমি যে লাভান দ্বীপ দখল করতে চাও, পারস্য উপসাগরের সেই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট লাভান দ্বীপ, এটা তোমার জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে। মার্কিন গণমাধ্যম, মার্কিন বেশ কয়েকটা গণমাধ্যম, পাশাপাশি টেলিগ্রাফের মতো গণমাধ্যম বলছে, ট্রাম্পের কয়েকজন ঘনিষ্ঠ জনরা এই গণমাধ্যমটিতে জানিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব আমিরাতকে বলেছে পারস্য উপসাগরের যে দ্বীপটির কথা বললাম লাভান, সেটি দখল করার জন্য। এটি এত সহজ হবে তার জন্য, অর্থাৎ আমেরিকা বলছে তাদেরকে সব রকম সহযোগিতা দিয়ে এই কাজটি আরব আমিরাতকে করাবে, আবার আরব আমিরাত যেন এই কাজটি করে। তো বলা হচ্ছে এই বিষয়টিও পুতিনের টেলিফোন আলাপের অংশ ছিল এবং আরব আমিরাতকে ইরানের বিরোধিতা থেকে সরে আসার জন্য চাপ দিচ্ছে পুতিন, এটিও বলা হচ্ছে কিছু কিছু গণমাধ্যমে। ইন্টারেস্টিং ব্যাপার হলো আরব আমিরাত ট্রাম্পের আর ইসরায়েলের কোর্টে বসে ইরানের বিরুদ্ধে গুটি চালছে। তো আরব আমিরাত থেকে যখনই নরেন্দ্র মোদী ভারতে ফিরে গেলেন তখনই আবার পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়ে গেল। সেনাপ্রধান হট হট কথা বলা শুরু করলেন, যিনি নিজেই যুদ্ধে লেজ গুটিয়ে পালিয়েছিলেন। পাকিস্তান শুধু একটি বাক্য বলেছে ভারতকে, তুমি আসো, তোমার জন্য আমরা অপেক্ষা করছি, বাট আমরা বুনিয়ানু মার্সুস তোমাদের জন্য কন্টিনিউ করব। ভারত বলছে, ভারতের সেনাপ্রধান বলছে অপারেশন সিঁদুর শেষ হয়নি। পাকিস্তান বলছে আসো, বুনিয়ানু মার্সুসও শেষ হয়নি, তোমার জন্য ওয়েট করছে। আর কি বলা লাগে। তো এই পরিস্থিতিতে পাকিস্তানকে বেকায়দায় ফেলতে, যেহেতু পাকিস্তান এই মুহূর্তে ইরানকে বিভিন্ন ফর্মেটে সহযোগিতা করছে, এবং জানেন যে লিন্ডসে গ্রাহাম ইসরায়েলি মদতপুষ্ট মার্কিন একজন গুরুত্বপূর্ণ পলিটিশিয়ান, সেই লিন্ডসে গ্রাহাম তিনি পাকিস্তানের বিরুদ্ধে বেশ ভৎসনা করছেন এবং বলছেন পাকিস্তানকে সাহায্য করার জন্য, কারণ পাকিস্তান ইরানকে সহযোগিতা করছে, পাকিস্তান ইরানের বিমানকে আশ্রয় দিচ্ছে, ব্লা ব্লা ব্লা। এবং তিনি বলছেন পাকিস্তান দুই নৌকায় পা দিয়েছে, কখনো আমেরিকা কখনো ইরান, অথচ এই কাজটি আমেরিকা পাকিস্তানের পা ধরে করিয়েছে যুদ্ধবিরতি। এই পরিস্থিতিতে মহসিন নাকভির সাথে ইরানের যে গুরুত্বপূর্ণ বৈঠক, এই বৈঠকটি অনেক ইস্যুর সমাধান হবে বা অনেক কিছুর হতে পারে। কিরকম? আগামী কয়েক ঘন্টা বা আগামী কয়েকটা দিনের মধ্যে আবারও একটা মহাযুদ্ধ প্রলয় বাঁচতে পারে।
সেইখানে পাকিস্তানের ভূমিকা কি হবে, বা ইরান পাকিস্তানের সাথে কি কি বিষয় চাচ্ছে, অথবা আমেরিকা পাকিস্তানকে জরুরি ভিত্তিতে পাঠালো কিনা কোনো মেসেজ দেওয়ার জন্য, এই বিষয়গুলো কিন্তু পাকিস্তানের সফরের আলোচনার বিষয় ছিল। কিন্তু দেখেন দুষ্টগুলো কি বলছে আর বাইরের প্রচার হচ্ছে কি। পাকিস্তান এই মুহূর্তে একটা ভালো ভূমিকা পালন করছে ইরানের জন্য, এবং এইটুকু বলা যায় ইরান পাকিস্তানকে একটা ভালো সাহায্যকারী বন্ধু হিসাবে পেয়েছে। ইরানকে মনে রাখতে হবে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এই অঞ্চলে ভারত পেছন থেকে ছুরি মেরেছে, ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। আর যে ইরান এতদিন পাকিস্তানকে শত্রু বানিয়ে রেখেছিল ভারত ইস্যুতে, আজকে সেই পাকিস্তান ইরানের পক্ষে দাঁড়িয়েছে। এটা রাষ্ট্রীয়ভাবে অনেক সময় অনেক কিছু হয়। এখানে আমি একদম খোলামেলা বলি, আমি সমালোচনা না, আমি যেটার মানে আসল সংবাদের যে ভিত্তির জায়গাটা আপনাদের, আমরা অনেক সময় ইরানের খুব প্রিয় হই। ইরান অনেক ভুল সিদ্ধান্ত নেয়, আপনাদের মনে রাখতে হবে। ইরান তুরস্ককে দুর্বল করার জন্য, এরদোয়ান সরকারের পতনের জন্য অনেক বড় ভূমিকা রেখেছিল। এরদোয়ান এখন পর্যন্ত, কালকে ইরানের গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা প্রদান করেছেন তুরস্কে। তুরস্ক কি পরিমাণ ইরানকে সাপোর্ট দিচ্ছে কল্পনা করতে পারবেন না, কিন্তু তুরস্ক এটা প্রকাশ করে না খুব বড় ফ্রেমে, কারণ সে ন্যাটো সদস্য বা তুরস্ক অনেক কিছু গোপন রাখতে চায়। অথচ এরদোয়ানের জায়গায় যদি সিএইচপি বা বামপন্থীরা জিততো, আজকে ইরানের অবস্থাটা কি হতো? কারণ ওই গ্রুপটা আমেরিকার মদতপুষ্ট ছিল। ইরানের এইরকম মাথামোটা কিছু সিদ্ধান্তের জন্য ইরান কিন্তু মুসলিম বিশ্বের সমর্থন কম পায়, মানেন আর না মানেন। হ্যাঁ, তারা সাহসী, তাদের ইমানি চেতনা স্ট্রং, তারা আমেরিকাকে অ্যাটাক করেছে, অনেক বিষয় আছে, তারা ফিলিস্তিনের ব্যাপারে তাদের চিন্তা অনেক আমাদের সাথে মিলবে। কিন্তু ইরানের মুসলিম বন্ধু একটার নাম বলেন আছে? একটিও নাই। কারণ কি? ইরানকে রাশিয়া ব্যবহার করছে, ইরান ব্যবহার করছে, সেই অর্থে কি সহযোগিতা করছে বলেন? দেখছেন রাশিয়ান কয়টা আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হাতে আছে, অথচ এত বন্ধু আমরা গণমাধ্যমে বলছি। এগুলো ইরানকে বিশ্লেষণ করতে হবে। তো এখন এগুলো বিশ্লেষণের সময় না, এখন আসল যে খবরে আসি। বলা হচ্ছে যে ইরানের মসজিদে মসজিদে হাজারো নারী পুরুষ নেমে এসছে, মসজিদে অস্ত্র হাতে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সবাইকে বলা হচ্ছে নেমে আসুন। প্রত্যেকটা নাগরিক, নারী কিংবা পুরুষ, অস্ত্রের ট্রেনিং নেই। রাস্তায়, সড়কে, পার্কে, বিদ্যালয়, কলেজে, মসজিদে, প্রত্যেকটি জায়গায় এখন অস্ত্র হাতে ইরানের কমান্ডোরা সাধারণ নাগরিকদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। এই যুদ্ধটা একেবারে সিভিল পর্যায়ে চলে আসবে, সিভিলিয়ানরা লড়াই করবে বিশ্ব শক্তির সাথে, এমন জায়গায় ইরান পৌঁছে দিতে চায়। কারণ এই লড়াইটা আছে, যেটা ইরানের গণমাধ্যমে ইরানি জনগণদের অনেক নারীর ইন্টারভিউ আমি দেখলাম, তারা বলছে ট্রাম্প তুমি আসো, তোমার জন্য ওয়েট করছি, তুমি আসো, তোমার জন্য ওয়েট করছি। নারী বলছে, একজন ইরানি নারী। অনেকেই বলছেন এটা আমাদের মানচিত্র রক্ষার যুদ্ধ। তো ট্রাম্প যে প্ল্যান করছে, ইসরায়েল যে প্ল্যান করছে যে তারা বড় অ্যাটাক চালাবে ইরানে, অ্যাট এ টাইম কমান্ডো নামাবে, একই সময় রেজিম চেঞ্জের জন্য সরকার বিরোধী গ্রুপটাকে মাঠে নামাবে। তো যেই জনগণ আজকে অস্ত্র হাতে নেমে গেছে, এই জনগণের সামনে গোটা কয়েক রাষ্ট্রবিরোধী নামবে ট্রাম্পের আবেদনে, নাকি উল্টো ঘটে যাবে? উল্টো ঘটে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মসজিদে কল্পনা করেন, আমাদের বাংলাদেশের মানুষ আবার বলবো আল্লাহ আল্লাহ, জাত গেল। মসজিদ নামাজের স্থান, মসজিদ বিয়ের স্থান, মসজিদ বিচারের স্থান, মসজিদ সমাজকে পুনর্নির্মাণে, পুনর্গঠনে, এখান থেকে বক্তব্য দেওয়ার জায়গা। মসজিদ প্রতিটি মুসলমানের যে কোনো কাজে ব্যবহার করা যাবে, একমাত্র হারাম কাজ ছাড়া। কিন্তু আমরা মনে করি, আমি আটকে গেছি আবারও। আমি যখন আটকে গেছি তখন আমার মুখটা দেখার মতো ছিল, খেয়াল করছেন আপনারা? ওরে বাবা রে বাবা, নিজে তো ভয় পেয়ে গেছি, এটা কি আমি না অন্য কেউ? তো মসজিদ হলো এমন একটি জায়গা, আমরা মনে করি মসজিদে উজু করে ঢুকবেন, নামাজ পড়েন, এখানে দুনিয়ার কোনো কথা বলা যাবে না। আল্লাহ রাসূল মসজিদ থেকে বিচার করতেন। আমরা মসজিদে বিয়ের কাজটা করি না, দেখেন আপনারা, সেটা দুনিয়ার কাজ না?
তো ইরান সেই মসজিদের পুরো কাজটা লাগাচ্ছে, প্রতিটা মসজিদে একদম রাইফেল হাতে নিয়ে আসছে কমান্ডোরা, জনগণকে সবাইকে উদ্বুদ্ধ করছে, সবাই যেন তার আত্মরক্ষায় নিজের ট্রেনিংটা সেরে নিতে পারে। ইরান কোন লেভেলে নেমে গেছে বুঝতে পারছেন দর্শক? পাশাপাশি আরো কিছু খবর আছে এরকম যে ট্রাম্প, এই খবরটি আমার সোশ্যাল মিডিয়া এটা দেওয়া নিরাপদ না, ইরানের শীর্ষ নেতার হত্যার প্রতিশোধ শীর্ষ নেতা চায় ইরান, সেই শীর্ষ নেতাকে ডোনাল্ড ট্রাম্প। এটির জন্য কোনো পুরস্কার ঘোষণা করা হয়েছে এমন কিছু খবর আমাদের কাছে আসছে। পাশাপাশি ইউক্রেনে তাদের F-16 রাশিয়ার Su-35 উড়িয়ে দিয়েছে এবং এটি ইউক্রেনের যে সুমি অঞ্চল সেই অঞ্চলে ঢুকে রাশিয়ার Su-35 মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-16 আকাশে উড়িয়ে দিয়েছে। বলা হচ্ছে যে এই রাশিয়ান চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানটি আকাশ থেকে আকাশে এটাকে খুব পারফেক্টলি থ্রো করতে পারে এবং এই খবরটি আমেরিকার জন্য আবারও একটু কষ্টের হয়ে গেল, কারণ ইরান সাম্প্রতিক সময় মার্কিন 50-এর অধিক যুদ্ধ বিমান বা এয়ারক্রাফট ধ্বংস করেছে। এর মধ্যে F-35 একটিকে অকেজো করেছে, একটি জরুরি অবতরণ করতে বাধ্য করেছে। এর মধ্যে রাশিয়া সে আবার নতুন করে F-16 যদি মানে ধ্বংস করার যে দাবিটি করেছে, এটা আমেরিকার জন্য অনেক বড় ধাক্কা। দর্শক, আরব আমিরাত এই মুহূর্তে যে ভূমিকাটি নিচ্ছে, আমি আরব আমিরাতের খবরটি শেষ করতে চাই, এই ভূমিকাটি সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে। আপনারা তার্কিশ যে সিরিয়ালগুলো দেখেছিলেন মনে আছে, আমির বোজান, আপনার মনে আছে যেই বেদিনগুলি, এদের একটা আধুনিক মানে এদের সংস্কারটা কিন্তু আজকের ইরান, তারপরেও আজকের ইরান আর তাদের মধ্যে একটা পার্থক্য ছিল। আরব আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ তিনি আসলে কে, এইটা এখন খোঁজা উচিত। আমার মনে হয় আরব আমিরাতের জনগণের উচিত এখন তার রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বড় কিছু করা। তিনি প্রকাশ্যে নেমে গেছেন এবং ইরানকে ধ্বংসের যত অর্থ লাগে এরকম তিনি দেবেন ঘোষণাও আসছে। বাট আরব আমিরাত এখন যে মিশনটি শুরু করছে, এই মিশনটি সত্যিকার অর্থে ইরানের বিরুদ্ধে এক মহাযুদ্ধ। যেমন লাভান দ্বীপের কথা বললাম, পুরো ইসরায়েল এবং আরব আমিরাতের মধ্যে প্রতিনিয়ত যোগাযোগ চলছে এবং আরব আমিরাতের মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের আয়রন ডোম পর্যন্ত প্রবেশ করেছে এবং এটি আগামী দিনে আরবের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হবে। মনে রাখবেন, ইসরায়েল যে মিশনটিতে আরব আমিরাতকে নামিয়েছে এই কি বলবো যে মিডল ইস্টে, এটি অনেক বড় দুর্ঘটনা ঘটাবে। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করতে চাই। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।